যে এই যে টাকা লুটের টাকা উদ্ধারের জন্য আপনারা কি করছেন? এই লুটের টাকা কোথায় জমা হবে? সেই জাতীয় কোষাগারের নাম কি হবে? তারা কি কোন জবাবদিহির আওতায় আছে? কয়জন গ্রেফতার হয়েছে? এই লুটেরাদের কয়জনের সম্পত্তি ক্রয় হয়েছে? বাংলাদেশের মানুষ সেইটা জানতে চায়। খুনের মামলায় 300-400 দিয়ে রাখে, কিন্তু যারা এই দেশের মানুষের সম্পদ লুট করলো তাদের সম্পদ আপনারা এখনো প্রয়োগ করে জাতীয় কোষাগারে কেন আনতে পারেন নাই, সেই জবাবদিহি আপনাদের করতে হবে। আমরা বাংলাদেশের সম্পদকে লুট হয়ে যেতে দেব না, এবং সেইটা যদি আমরা না দিতে চাই তাহলে আমাদের দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন, কিন্তু আপনাদের ঐক্যকে আরেকটা ধাপ উন্নীত করতে হবে। ঢাকায় আসলে টাকা পাবেন এই চিন্তা যারা প্রচার করেছে অথবা যারা মিডিয়াতে প্রচার করেছে তারা মিথ্যা প্রচার করেছে। ঢাকায় আসবো আমরা প্রতিবাদ করার জন্য, ঢাকায় আসবো আমরা সমাবেশ করার জন্য, দাবি করার জন্য। তারা যদি দাবি না মানে তাহলে আমরা আন্দোলনের মাধ্যমে কিভাবে দাবি আদায় করতে হয় বাংলাদেশের মানুষ শিখে গেছে। আমরা আন্দোলন সংগ্রাম করছি সরকারের সুস্পষ্ট নীতি দেখার জন্য, যে এই যে টাকা লুটের টাকা উদ্ধারের জন্য আপনারা কি করছেন? এই লুটের টাকা কোথায় জমা হবে? সেই জাতীয় কোষাগারের নাম কি হবে? তার আইনি ভিত্তি কি হবে? সেই টাকা কোথায় বিলিয়ে দিতে হবে? আমরা এই সব বিষয়ে জানতে চাই। আপনারা বাংলাদেশের মানুষের অংশ, সাধারণ খেটে খাওয়া মানুষ। যদি এই রকম নীতিমালা হয় যে এই টাকা অগ্রাধিকার পাবে সবচেয়ে নিম্ন আয়ের মানুষেরা, যাদের সবচেয়ে টাকা কম তারা আগে ঋণ পাবে, এই যদি অগ্রাধিকার হয় তাহলে আপনারাও একদিন সেই অগ্রাধিকার তালিকায় আসবেন। এখানে যে আন্দোলনের কথা বলা হয়েছে মনে রাখবেন, এটা আন্দোলন। অভ্যুত্থান আন্দোলনের উপর দাঁড়িয়ে গড়ে ওঠে। আমরা হিংসার আন্দোলন করতে চাই না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই। কিন্তু অশান্তি কারা তৈরি করে? শাসকরা তৈরি করে। এই যে 24-এর গণঅভ্যুত্থান, ছাত্ররা কি গুলি চালিয়েছিল নাকি ছাত্রদের উপরে গুলি চালানো হয়েছিল? তাহলে কে সহিংস হয়েছে? সরকার সহিংস হয়েছে। সরকার কাজ সৃষ্টি করেছে, সরকার সব ধরনের তার শক্তি এই ছাত্রদের উপরে, জনগণের উপরে, আমাদের শ্রমিকদের উপরে, মানে মেহনতি মানুষের উপরে তারা চাপিয়ে দিয়েছিল। আমরা অহিংসা চাই, কিন্তু ওরা যদি হিংসা নিয়ে আসে তাহলে জনগণ প্রতিরোধ করতে ছাড়ে না। আর জনগণ একবার জেগে উঠলে কেউ তাকে দাবিয়ে রাখতে পারে না। সেইটা বাংলাদেশে এত নিকটে প্রমাণিত, অতীতেও প্রমাণিত হয়েছে, এত নিকটে প্রমাণিত হয়েছে যে আমাদের নতুন করে আবারও স্বপ্ন দেখার শক্তি আমরা এই আন্দোলন থেকে পাব। কাজেই আমরা অতীতে যে আমাদের আন্দোলনের মধ্যে যে ভুলভ্রান্তি হয়েছে সেই ভুলভ্রান্তি আপনারা এই প্রতিনিধি সম্মেলনে পর্যালোচনা করবেন। কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখবেন, দাবি আপনাদের ন্যায্য, এবং আমরা বাংলাদেশের বাঁচার জন্য, বাংলাদেশের উন্নতির জন্য মূল প্রশ্নটা নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে লুট হওয়া টাকা উদ্ধার করতে হবে, লুটপাট দুর্নীতি বন্ধ করতে হবে, এবং সমস্ত টাকা উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে হবে, বিনিয়োগ করতে হবে। এই দেশের 95% মানুষ শ্রমিক, কৃষক, শ্রমজীবী, ক্ষেত মজুর, মেহনতি মানুষ। তাদের জীবনে উন্নতি না করে কোন উন্নতি দেশে হবে না। শেখ হাসিনা গরিব মানুষকে আরো গরিব করে কতগুলো বড় বড় স্থাপনা দেখিয়ে আর নিজের ভাই বেড়াদার আত্মীয় স্বজন মোশাহেদদেরকে লুট করার অবাধ লাইসেন্স দিয়ে তিনি এক উন্নয়নের মডেল খাড়া করেছিলেন। ওই উন্নয়ন মানুষ প্রত্যাখ্যান করেছে, তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আজকে বাংলাদেশের নতুন উন্নতির মডেল আনতে হবে। আর সেই উন্নতির মডেল হচ্ছে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, তাদের মধ্য থেকে জনগণ উন্নতি করা, তাদের জীবনকে এমন একটা মানে নিয়ে আসা যাতে করে বাংলাদেশ
বাংলাদেশের কোন মানুষ না খেয়ে বিনা চিকিৎসায় শিক্ষা ছাড়া বাসস্থান ছাড়া তারা আর তাদেরকে থাকতে না হয়। সেই রকম একটা অবস্থায় নেওয়াটাই হচ্ছে উন্নতি।